রাতে ঘুমানোর সময় ইস্তিগফারটি ৩ বার পাঠ করুন আর সচক্ষে দেখুন আপনার কি হয়। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, গুনাহগুলা মাফ করে দিবেন। এই ছোট্ট ইস্তিগফারটি যদি আপনি ঘুমানোর আগে ৩ বার পাঠ করে যদি আপনি রাতের বেলা যদি আপনি ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা দিনকে প্রসারিত করেছেন, আলোকময় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দিনটাকে করেছেন আলোকময়, রৌদ্র দিয়েছেন কাজকর্ম করার জন্য, দিনকে দিয়েছেন রিজিক অন্বেষণ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যখন আজান হয় তখন তোমরা সালাত আদায় করো, নামাজ শেষ করার পরে মসজিদে বসে থেকো না, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখেছি, তোমরা রিজিক তালাশ করো। আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কৃষিকাজ করি, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক আমাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহর কাছে। প্রত্যেকটা গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ এবং প্রত্যেকটা প্রাণীর রিজিকের বন্দোবস্ত আমার আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যদি তোমরা গুনাহ করো তাহলে ইস্তিগফার করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমাদের গুনাহ হয়ে যায়, যদি তোমরা ভুল করো, গুনাহ করো, ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের জীবন জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। তো সেজন্য দিনটা পরিশ্রম করার পরে রাতের বেলা আল্লাহ তাআলা রাতটাকে দিয়েছেন ওয়াজআলনান নাহারা। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন, আল্লাহ তাআলা রাতকে অন্ধকার করে দিয়েছেন, রাতকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে। আর এই বিশ্রাম নেওয়ার জন্য ঘুম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন রাতের বেলা বিছানায় আপনি শোয়ার আগে ইস্তিগফারটি যদি আপনি ৩ বার পাঠ করেন, সাথে সাথে আপনি ফলাফল দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি পুরস্কার রেখেছেন আমি হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করছি। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশি। রাতের বেলা যখন তোমরা বিছানায় ঘুমাতে যাও, বিছানার মধ্যে তোমরা শুয়ে, বিছানার মধ্যে তোমরা যখন ঘুমাতে যাও, বিছানার মধ্যে গিয়ে তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাত। রাতের বেলা বিছানায় তোমরা শুয়ে ৩ বার ইস্তিগফারটি পড়ো। আল্লাহ বলছেন ৩ বার ইস্তিগফার পড়লে লাভ কি? নবীজি জানিয়ে দিলেন গফারাল্লাহু লাহু যুনুবা, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার, ওই গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে বলেন ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিস শাজার, গাছের পাতা পরিমাণ যদি গুনাহ হয় সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইন কানাত আদাদা রমলিন আলিজিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি একটি পাহাড় দেখো আর ওই পাহাড়টি যদি বালির পাহাড় হয়, বালির টিলা হয়, বালির পাহাড় হয়, ওই পাহাড়ে যত বালি আছে এই পরিমাণে যদি তুমি গুনাহ করে থাকো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে বললেন ওয়া ইন কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি বলে দিন যদিও সে গুনাহ দুনিয়ার দিন সমূহের সমান যদি হয় তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাতের বেলা যদি আপনি বিছানার মধ্যে যদি শুয়ে ৩ বার যদি ইস্তিগফারটি যদি পড়েন, ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 3 বার পড়লে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করবেন, গাছের পাতা পরিমাণ গুনাহ মাফ করবেন, বালুর পাহাড়ে যতটি বালিকণা আছে সে পরিমাণ গুনাহ মাফ করবেন, দিন সমান পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রসুলের কোনো গুনাহ ছিল না, আল্লাহ তারপরেও নবীজিকে নির্দেশ দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ তাআলা বলছেন, ওগো হাবিব, আপনি আপনার রবের নিকট ইস্তিগফার করুন, তাসবিহ পাঠ করুন, ফাসাব্বিহ তাসবিহ পাঠ করুন, বিহামদি আপনার রবের প্রশংসা করুন, ওয়াস্তাগফিরহু আপনি আপনার রবের নিকট ক্ষমা চান। নবীজির কোনো গুনাহ নেই, তারপরেও নবী কেন ক্ষমা চাইবেন? নবীজি নিজের জন্য ক্ষমা চাননি, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি ইস্তিগফার পড়লে আপনার উম্মতের গুনাহ মাফ করে দিব, আপনি ইস্তিগফার পড়লে আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। তাই আসুন আমরা রাতে শোয়ার সময় এই ইস্তিগফারটি যদি 3 বার পড়তে পারি, রিজিক দিবেন আল্লাহ, গুনাহ মাফ করবেন, কপাল খুলে দিবেন, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক ইস্তিগফারটি বেশি বেশি পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।